সব মেয়েরাই কিন্তু চায় তার ঘরটা সাজানো গোছানো ও পরিপাটি থাকুক, ঠিক তেমনি আমারও কিন্তু ঘর বাড়ি সাজাতে অনেক বেশি ভালো লাগে। কিছুদিন আগে কুটির শিল্পে গেছিলাম, তখন এই সুন্দর সুন্দর ঝাড়বাতিগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল। কিন্তু তখন এইখানে অনেক বেশি মানুষ ছিল, এখান দিয়ে তো হাঁটাই যাচ্ছিল না। তাই তখন আমরা কিছু জিনিস কিনে বাড়িতে চলে যাই, কিন্তু ওই জিনিসটা আমার মাথায় রয়েই যায়। তাই আজকে আমি আবারও যাচ্ছি কুটির শিল্পে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। নিজের স্বপ্নগুলো আস্তে আস্তে সবকিছুই পূরণ করে নিচ্ছি। আর আজকেও আমার একটা স্বপ্ন পূরণ করার জন্য চলে যাচ্ছে কুটির শিল্পে। এই তো সকাল সকাল বাচ্চা কাচ্চা রেডি করে মাকে নিয়ে চলে যাচ্ছে কুটির শিল্পে। আর রাস্তায় আসার সাথে সাথে কিন্তু আমরা একটা রিক্সাও পেয়ে গেলাম। আসলে আমরা আরেকদিন যখন কুটির শিল্পে গেছিলাম, তখন কিন্তু ঈদের সময় ছিল। আর ঈদের সময় কিন্তু অনেক বেশি ভিড় থাকে, তখন কিন্তু রাস্তা দিয়েও চলাচল অনেক বেশি কষ্টের হয়ে যায়। এই তো দেখো আজকে কত খোলামেলা রাস্তা, কিন্তু আমরা আরেকদিন যখন গেছিলাম তখন কিন্তু অনেক বেশি জ্যাম ছিল। এই তো কথা বলতে বলতে কিন্তু আমরা কুটির শিল্পে চলেই আসলাম। আর কুটির শিল্পে ঢোকার শুরুতে এই সুন্দর সুন্দর স্টল গুলো দেখা যায়, আর মাটির হাঁড়ি পাতিল অনেক জিনিসই থাকে। আর আজকে কিন্তু আমরা বুদ্ধি করে একদম দুপুরের টাইমে এসেছি, যার কারণে অনেক দোকানে কিন্তু বন্ধ ছিল। আমরা চিন্তা করে এসেছিলাম এই টাইমে ভিড় থাকবে না, কিন্তু এই টাইমে আসার কারণে কিন্তু আমরা অনেক দোকানে যেতেই পারলাম না, দোকানগুলো বন্ধ ছিল। আর এইখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যাগ কালেকশন ছিল, ছোট বাচ্চাদের খেলনা, ফুলের বাগান, বিভিন্ন জিনিসই ছিল। সবকিছুই আমার একদম মনের মতো। এই তো ঘর সাজানোর আইটেম, তারপর এই যে মাটির জিনিস, সুন্দর সুন্দর এই আয়নাগুলো, মাশাআল্লাহ মাশাআল্লাহ সবকিছুই কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর বেশিরভাগ কসমেটিকের দোকানগুলো কিন্তু বন্ধ ছিল। এরপর আমি চলে গেলাম এই ঝাড়বাতির দোকানগুলোতে। এইখানে কিন্তু ঘর সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, মনে চাচ্ছিল সবকিছুই সাথে করে নিয়ে যাই। আর এই কুটির শিল্পের জিনিসগুলোর দামও কিন্তু অনেক কম হয়। আর এইখানে কিন্তু সুন্দর সুন্দর লাইটিং ছিল। কিন্তু দুঃখের ব্যাপার হলো আমরা যে টাইমটায় গেছিলাম ওই টাইমে কিন্তু এই দোকানটাও বন্ধ ছিল। মানে এই দোকানে যে বসে সে কিন্তু নামাজ পড়তে চলে গেছিল, যার কারণে তার জন্য এইখানে আমরা 20 মিনিটের মতো অপেক্ষা করেছিলাম। এগুলো যখন পছন্দ হয়েছে নিয়েই যাব, যদি 2 ঘন্টা অপেক্ষা করতে হতো তাও আমি অপেক্ষা করে জিনিসগুলো নিয়েই আসতাম। আর এটা ছিল আমার শ্বশুর বাড়িতে চলে আসার পরের ভিডিও। এই তো এখন আমি আমার ঝাড়বাতিটার কাগজগুলো খুলে নিচ্ছিলাম। আর এটা ঠিকঠাক আছে কিনা তা দেখার জন্য কিন্তু আমি এইখানে বাতিটাকে জ্বালিয়েও দেখছিলাম। আলহামদুলিল্লাহ সবকিছু একদম ঠিকঠাকই আছে। মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছিল। তোমাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। এই তো এখন চলো বাতিগুলোকে লাগিয়ে নেই। মাশাআল্লাহ মাশাআল্লাহ এই বাতিগুলো লাগানোর পর কিন্তু দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগতেছিল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।